আচ্ছা, আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি সেটা আসলে কতটা খাঁটি? এই প্রশ্নটা কি কখনো মাথায় এসেছে? মানে দেখুন, বাজারে দেখতে এত সুন্দর সুন্দর খাবার, কিন্তু এর ভেতরে যে কত রকম কেমিক্যাল বা ভেজাল লুকিয়ে থাকতে পারে তা ভাবলে কিন্তু গা শিউরে ওঠে। আর এগুলো আমাদের শরীরের জন্য যে কী পরিমাণ ক্ষতিকর তা তো বলাই বাহুল্য। বাইরে থেকে দেখতে তো একদম চকচকে টাটকা, কিন্তু ভেতরের বিপদটা খালি চোখে ধরা কিন্তু মুশকিল। তবে ঘাবড়ানোর কিচ্ছু নেই। এই ভেজাল চিনতে যে সবসময় ল্যাবরেটরিতে দৌড়াতে হবে, ব্যাপারটা কিন্তু মোটেও তেমন না। এর সমাধান কিন্তু আমাদের হাতের কাছেই আছে, একেবারে আমাদের রান্নাঘরে। আজকে আমরা এমনই কিছু একদম সহজ ঘরোয়া পদ্ধতি নিয়ে কথা বলবো, যা দিয়ে রোজকার খাবার দাবার ভেজাল মুক্ত কিনা তা খুব সহজেই পরোক্ষ করে নেওয়া যাবে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আজকের এই আয়োজনে আমরা একে একে দেখব কিভাবে দুধ আর ডিম, তারপর চাল ডাল আর মশলা, এমনকি মধু, ঘি, মাছ, মাংস, ফল, সবজি, এই সব কিছুর ভেজাল চিহ্নিত করা যায়। তো প্রথমেই শুরু করা যাক আমাদের প্রায় প্রতিদিনের সঙ্গী দুধ আর ডিম দিয়ে। এই দুটো জিনিসের বিশুদ্ধতা নিশ্চিত করা কিন্তু ভীষণ জরুরি। এখানে একটু খেয়াল করলে দেখা যাবে খাঁটি দুধ গরম করলে তার ওপর কেমন ঘন ফেনা ওঠে, আবার ঠান্ডা হলে সুন্দর একটা সর বা ক্রিমের লেয়ার পড়ে। অন্যদিকে ভেজাল দুধটা দেখুন, একদম পাতলা পানির মতো আর কেমন যেন অস্বাভাবিক সাদা। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটি, হাতে নিলে যদি সাবানের মতো চটচটে লাগে তাহলে একদম সাবধান, কারণ এর মানে হতে পারে এতে ডিটারজেন্টের মতো ভয়ঙ্কর জিনিস মেশানো হয়েছে। আর একটা খুব সহজ পরীক্ষা আছে, যেটা যে কেউ করতে পারবে। আঙুলের ডগারে শুধু এক ফোঁটা দুধ নিন। যদি দেখেন ফোঁটাটা গড়িয়ে না পড়ে নিজের আকার ধরে রেখেছে, তাহলেই বুঝবেন দুধটা বেশ ঘন, মানে খাঁটি হওয়ার সম্ভাবনাই বেশি। কি খুব সহজ না ব্যাপারটা? এবার আসি ডিমের কথায়। ডিমটা ফ্রেশ কি না এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা বাটি ভর্তি পানিতে ডিমটা ছেড়ে দেওয়া। যদি ডিমটার সাথে সাথে ডুবে নিচে চলে যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম টাটকা। আর যদি ভেসে থাকে তাহলে ধরে নিতে হবে ওটা পুরনো বা নষ্ট। আচ্ছা, দুধ ডিমের পর্ব তো গেল। এবার চলুন রান্নাঘরের শুকনো জিনিসপত্রের দিকে নজর দেয়া যাক। মানে চাল ডাল আর মশলার কথা বলছি। এগুলোতেও কিন্তু ভেজালের কমতি নেই। ইদানিং প্লাস্টিকের চাল নিয়ে বেশ কানাঘুষা শোনা যায়, তাই না? এটা চেনা কিন্তু খুব একটা কঠিন না। এই চাল পানিতে ফেললে দেখবেন ভেসে থাকছে, আগুনে একটু ধরিয়ে দেখলেই প্লাস্টিক পোড়ার মতো গন্ধ বেরোবে। আর রান্না করার পর মুখে দিলে তো কথাই নেই, কেমন যেন রাবারের মতো লাগবে। এই লক্ষণগুলো দেখলেই কিন্তু সাবধান হতে হবে। এবার ডালের কথা বলি। বিশেষ করে মসুর ডালে প্রায় বাজে কেমিক্যাল রং মেশানো হয়। এটা পরীক্ষা করাও খুব সহজ। এক মুঠো ডাল নিয়ে শুধু পানিতে ভিজিয়ে রাখুন। যদি দেখেন পানিটা হলুদ হয়ে গেছে, তাহলে আর কোনো সন্দেহ নেই এতে কৃত্রিম রং আছে। আর এই রং কিন্তু আমাদের লিভার আর কিডনির জন্য খুবই খারাপ। হলুদ আর মরিচের গুঁড়ো, এই দুটো মশলাতে ভেজাল মেশানো হয় সবচেয়ে বেশি। হলুদ গুঁড়ো পানিতে গোলানোর পর যদি দেখেন নিচে সাদা কিছুর স্তর জমেছে, তাহলে ধরে নেবেন এতে ভেজাল আছেই। আর মরিচের গুঁড়ো পানিতে ফেলার সাথে সাথেই যদি টকটকে লাল রং ছড়াতে শুরু করে, তাহলে ধরে নেবেন এতে ইটের গুঁড়ো বা কাপড়ের রং মেশানো হয়েছে। খাঁটি মরিচের গুঁড়ো কিন্তু এত সহজে রং ছাড়ে না। আচ্ছা, এবার আসি দুটো দামি আর স্বাস্থ্যকর জিনিসের কথায়, মধু আর ঘি। দুঃখের বিষয় হলো এই দুটো ভেজালের হাত থেকে রক্ষা পায় না। চলুন দেখি এগুলোর আসল নকল কিভাবে চেনা যায়। খাঁটি মধু চেনার সবচেয়ে সহজ পরীক্ষাটা হলো পানি দিয়ে। এক গ্লাস পানিতে কয়েক ফোঁটা মধু ফেলুন। এখানে যেমনটা দেখা যাচ্ছে খাঁটি মধু বেশ ভারী হয়, তাই এটা সরাসরি গ্লাসের তলায় চলে যাবে, মিশবে না। আর ভেজাল মধু, যেটা আসলে চিনির শিরা, সেটা সাথে সাথে পানিতে গুলে যাবে। এবার ঘিয়ের পালা। খাঁটি ঘি গরম করলে কি সুন্দর একটা গন্ধ বেরোয়, তাই না? আর ফ্রিজে রাখলে দেখবেন এটা জমে গিয়ে একটু দানাদার হয়ে যায়। কিন্তু ভেজাল ঘি গরম করলে একটা বাজে তেল তেরে গন্ধ আসে। আর এর রংটাও হয় কেমন যেন একটা নিশ্চিত্র হলুদ। খাঁটি ঘিয়ে এমন রং থাকে না। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখলেই কিন্তু আসল নকলটা ধরে ফেলা যায়। এখন একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক, মাছ আর মাংস।
এগুলোকে টাটকা দেখানোর জন্য অনেক সময় ফরমালিনের মতো সাংঘাতিক ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়। ফরমালিন দেয়া মাছ চেনা একটু কঠিন সত্যি, কিন্তু অসম্ভব না। কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। প্রথমত, মাছটা অস্বাভাবিক শক্ত হবে আর দেখতে কেমন যেন প্লাস্টিকের মতো চকচকে লাগবে। দ্বিতীয়ত, মাছের স্বাভাবিক গন্ধের বদলে একটা অজীব কেমিক্যালের গন্ধ আসবে। আর সবচেয়ে বড় লক্ষণ হলো মাছের লেজ ধরে তুললে ওটা একদম কাঠের মতো সোজা হয়ে থাকবে, টাটকা মাছের মতো বেঁকে যাবে না। এই লক্ষণগুলো দেখলে ওই মাছ এড়িয়ে চলাই ভালো। মাংসের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। যদি দেখেন মাংসের রংটা কেমন যেন একটু বেশি লাল, অস্বাভাবিক লাগছে, তাহলে সাবধান। অনেক সময় কিন্তু পুরনো বা পচা মাংসে রং মিশিয়ে টাটকা বলে চালানো হয়। এই ধরনের মাংস হাত দিয়ে নাড়াচাড়া করলে হাতেও রং লেগে যেতে পারে। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার দেখব ফল আর সবজির কথা। এগুলোকে সুন্দর আর টাটকা দেখানোর জন্য কি কি করা হয় চলুন জেনে নেওয়া যাক। এই তালিকাটা একটু ভালো করে দেখা যাক। ধরুন আপেল, যদি দেখেন এর গায়ে অতিরিক্ত মোমের মতো চকচকে একটা ভাব, তাহলে বুঝবেন এটা কৃত্রিমভাবে চকচকে করা হয়েছে। কলার রং যদি দেখেন একদম নিখুঁত হলুদ কিন্তু বোটাটা সবুজ, তাহলে ধরে নিতে হবে এটা কেমিক্যাল দিয়ে পাকানো। টমেটোর গা নখ দিয়ে একটু আঁচড় দিলে যদি রং উঠে আসে আর ভেতরটা হয় ফ্যাকাশে সাদা, তাহলে এটা কার্বাইডে পাকানো। আর শাকসবজি যদি নিশ্চিষ্ট রকমের সবুজ হয় আর ধোয়ার সময় রং বের হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে পুরো আলোচনা থেকে আসল কথাটা কি দাঁড়ালো? এটাই যে খাবারের ভেজাল পরীক্ষা করার জন্য সবসময় ল্যাবে যাওয়ার দরকার পড়ে না। আমাদের নিজেদের চোখ, নাক আর সাধারণ জ্ঞানই কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার। সবসময় মনে রাখতে হবে, ভালো খাবার মানে কিন্তু শুধু মুখের স্বাদ নয়, এর সাথে আমাদের আর আমাদের প্রিয়জনদের স্বাস্থ্য জড়িয়ে আছে। খাঁটি খাবারই তো সুস্থ জীবনের আসল ভিত্তি, তাই না? আজ তো অনেকগুলো সহজ পদ্ধতি নিয়ে কথা হলো। এখন ভাবার বিষয় হলো নিজের রান্নাঘরকে নিরাপদ রাখতে এই পরীক্ষাগুলোর মধ্যে কোনটা সবার আগে করে দেখতে ইচ্ছে করছে। মনে রাখবেন, সামান্য একটু সচেতনতাই কিন্তু আমাদের সবাইকে অনেক বড় স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচিয়ে দিতে পারে।